বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনি কিভাবে ইস্ট বা ভুট্টা ফার্মেন্টেশন করবেন, আর কিভাবে গরুকে খাওয়াবেন, কখন খাওয়াবেন, আর কিভাবে খাওয়ালে আপনার গরু দ্রুত মোটা তাজা হবে বা রেজাল্ট ভালো পাবেন, আর কেন আপনি ইস্ট ফার্মেন্টেশন আপনার গরুকে খাওয়াবেন। তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই, গাব গরুকে খাওয়ানো যায় কিনা, বা বাছুরকে খাওয়ানো যায় কিনা, বা গাভীকে খাওয়ানো যায় কিনা। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আপনার সমস্ত গরুকে খাওয়াতে পারবেন। আপনার গাভীন গরুকে বলেন, বকনাকে বলেন, ষাঁড় গরু মোটা তাজা করার ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে বাছুরকে বলেন, সবাইকে খাওয়ানো যায়। আর এটার হচ্ছে উপকারিতা একটা, সেটা হচ্ছে যে আমরা আমরা সাধারণত যে দানাদার খাবার গরুকে খাওয়াই, বা যে কাঁচা ঘাস খাওয়াই বা খড় খাওয়াই, এটার আপনার হচ্ছে যে 40% খাবার ওয়েস্ট হয়, ওর পায়খানার সাথে বেরিয়ে যায়, আর 60% খাবার সে পায়। তো এই যে 40% খাবার বেরিয়ে যায়, এটা হচ্ছে যে আপনার আমার খামারের লস ছাড়া লাভ না। হ্যাঁ, আপনার দেখা গেছে আপনার 100 টাকার খাবার খাওয়াইছেন, আপনার গরু 60 টাকার খাবার পাইছে, বাকি 40 টাকার খাবার তার পায়খানার সাথে চলে গেছে। তাহলে আপনার 100 কেজি মানে 1 কেজি খাবারের মধ্যে 40 টাকা আপনার লস হচ্ছে, যেটা সে পাচ্ছে না। এখন যদি আপনি ফার্মেন্টেশন করে গরুকে ভুট্টা খাওয়ান, হ্যাঁ, বা খাবারটাকে যদি ফার্মেন্টেশন করেন, আপনি ইচ্ছে করলে শুধু ভুট্টা না, আপনার পুরো দানাদার খাবারটাকেই আপনি ফার্মেন্টেশন করে খাওয়াতে পারেন। এবার ফার্মেন্টেশন করে খাওয়ালে আপনার রেজাল্টটা কি আসবে? মূলত হচ্ছে যে এই যে আপনার 40% খাবার যে ওর মানে পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই খাবারটা আপনার মিনিমাম 90% থেকে 95% পর্যন্ত তার কাজে লাগবে। শুধুমাত্র 5% বা 10% খাবার ওয়েস্ট হবে। তাহলে আপনার ওইখান থেকে প্রায়, যদি ফার্মেন্টেশন করে খাওয়ান, আপনার প্রায় 30% বা 30 টাকা, যদি 100 টাকার খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার ওই যে 40 টাকা আপনার লস হচ্ছে, সেই 40 টাকা বাদ দিলে আপনার, মানে যদি এখান থেকে 30 টাকা বাদ দেন, 10 টাকা বাদ দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার 30 টাকা আবার আপনার প্রফিটের মধ্যে আসতেছে, বা বাকি 30 টাকার খাবারটা তার শরীরে লাগতেছে। তো এটা দেখার একটা মানে আপনি কিভাবে বুঝবেন যে আপনার গরু আসলে এই ফার্মেন্টেশন করার পরে, বা ফার্মেন্টেশন ভুট্টা ফার্মেন্টেশন বা দানাদার ফার্মেন্টেশন করে খাওয়ানোর পরে আপনি যে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, সেটা কিভাবে বুঝবেন? যখন থেকে আপনি ফার্মেন্টেশন করবেন চিন্তা করছেন, মানে ধরেন আগামীকাল থেকে আপনি ফার্মেন্টেশন করে গরুকে খাওয়াবেন। এরপরে হচ্ছে যে আজকে যে সে পায়খানাগুলো সে করবে, কয়েকটা পায়খানার ছবি তুলে রেখে দিবেন। ফার্মেন্টেশন যেদিন থেকে খাওয়ানো শুরু করবেন, তার 4 থেকে 5 দিন পরে ওই পায়খানার একটা ছবি নেবেন, দেখবেন যে বিশাল তফাৎ। যাক, এরপর হচ্ছে যে আমরা ফার্মেন্টেশনটা আসলে করব কিভাবে, কিভাবে ফার্মেন্টেশন করা যায়, সেটার একটা পূর্ণাঙ্গ ধারণা দিব। অলরেডি আমাদের চ্যানেলে বা পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন, বা আমি পুরো একেবারে সূত্রটা এখানে বলে দিব। প্রথমে হচ্ছে যে যদি আপনি 1 কেজি ভুট্টাকে ফার্মেন্টেশন করেন, সেক্ষেত্রে আপনি ধরেন 1 কেজি ভুট্টা সাথে 1 কেজি পানি, ওইটাকে মিক্স করে রেখে দিলেন। এরপরে হচ্ছে যে ফার্মেন্টেশনের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা ইস্ট। এখন অনেকে অনেক রকমের ইস্ট ব্যবহার করে। হ্যাঁ, কিছু কিছু ইস্ট আছে যেটা ব্যবহার করলে আপনার ফার্মেন্টেশন হয় না ভালোভাবে, সঠিকভাবে হয় না। তো এটার জন্য আমরা একটা ইস্ট ব্যবহার করি, এটা অলরেডি অনেকে আমাদের কাছ থেকে নিছে, বা আমরাও এর আগে যখন আমি যে খামারে ছিলাম ওখানে ফার্মেন্টেশন করছি, অনেকেই দেখছেন। তো আমাদের কাছ থেকে ইস্টটা নিলে আমরা সারা বাংলাদেশে ধরেন আপনার হোম ডেলিভারি দিচ্ছি, একেবারে কম রেটে বিক্রি করতেছি, যাতে খামারি পর্যায়ে অন্তত উপকৃত হয়। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনি 1 কেজি ভুট্টা, আমি ধরে নিলাম 1 কেজি না, আমি 10 কেজি ভুট্টা ধরে নিলাম, যে 10 কেজি ভুট্টা আপনি ফার্মেন্টেশন করবেন, এই কারণে 10 কেজি ভুট্টা নিলেন। তবে একটা কথা মনে রাখবেন, ভুট্টাটা যাতে ভালো মানের ভুট্টা হয়। কম দামে ভুট্টা কিনতে গিয়ে আপনি কম দামে ভুট্টা খাওয়ালেন গরুকে, কিন্তু আপনার ফায়দা হবে না। তখন দোষারোপ করবেন যে যারা ফার্মেন্টেশন তৈরি করছে বা যারা ফার্মেন্টেশন আবিষ্কার করছে তাদেরকে। আসলে মূলত হচ্ছে আপনাকে ভালো মানের জিনিসটা নিতে হবে। তো 10 কেজি ভুট্টার সাথে হচ্ছে 10 কেজি পানি মিশিয়ে রেখে দিলেন। এরপর হচ্ছে যে আপনার প্রত্যেক 1 কেজি ভুট্টার মধ্যে আপনি মিনিমাম 4 গ্রাম ইস্ট আর 4 গ্রাম চিনি, চিনির পরিবর্তে আপনি ইচ্ছে করলে ড্রাই মোলাসেসও ব্যবহার করতে পারেন। আমাদের কাছে ড্রাই মোলাসেস আছে, যদি কারো লাগে আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব। এটা হচ্ছে ড্রাই মোলাসেস, কয়েকটা কারণে আপনি ব্যবহার করতে পারেন। গরুর দেখা গেছে পানি কম খাচ্ছে, খাবারে অরুচি হচ্ছে, খাবারের স্বাদ বাড়ানোর জন্য আপনি ড্রাই মোলাসেস ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে যে অনেকে আছে যে টিএমআর পদ্ধতি, গরুকে আপনি যদি খাওয়ান টিএমআর পদ্ধতিতে,
তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ড্রাই মোলাসেস ব্যবহার করতে পারেন। আর আমাদের যে ড্রাই মোলাসেসটা এটা হচ্ছে যে আপনার 1 কেজি ড্রাই মোলাসেসে টোটাল 4 কেজি পানি দেওয়া যায়, মানে 4 কেজি করা যায় আর কি লিকুইড। তো যাই হোক, আপনি 1 কেজি ভুট্টা ফার্মেন্টেশন বা 10 কেজি ভুট্টা ফার্মেন্টেশনের যে ফর্মুলাটা, আপনি প্রতি 1 কেজি ভুট্টার জন্য 4 গ্রাম ইস্ট আর হচ্ছে যে 4 গ্রাম চিনি নেবেন। আমরা চিনি দিয়ে শুরু করি। আর হচ্ছে যে 250 গ্রাম নেবেন বা 250 মিলি নেবেন হচ্ছে কুসুম গরম পানি। তো কুসুম গরম পানিতে আপনি হচ্ছে যে যদি 10 কেজি যদি আপনি ভুট্টা ফার্মেন্টেশন করেন, সেক্ষেত্রে আপনি 40 গ্রাম নিলেন হচ্ছে ইস্ট আর 40 গ্রাম চিনি আর 250 গ্রাম কুসুম গরম পানিতে ভালোভাবে মিশিয়ে জাস্ট 5টা মিনিট রেখে দিবেন। এটা ফুলে উঠবে। ফুলে ওঠার পরে হচ্ছে যে আপনি যে ভুট্টাটা করছেন, ভিজাইছেন 10 কেজি পানির সাথে, যে 10 কেজি ভুট্টা ওটার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে একেবারে এয়ার টাইট করে রেখে দিতে হবে। আমি অনেককেই দেখি কি ঢাকনা খোলা রেখে ফার্মেন্টেশন করে, আসলে এটা কতটা যৌক্তিক আমি জানি না। আমি আজ থেকে 11 বছর আগেও কিন্তু ভুট্টা ফার্মেন্টেশন করে গরুকে খাওয়াইছি। কারণ এটা ওই সময়টায়, এখন যারা এটা নিয়ে মাতামাতি করতেছে অনেকে এই বিষয়টা নিয়ে হয়তো জানতোই না। তো যাই হোক, এরপর হচ্ছে যে আপনাকে অবশ্যই একেবারে মানে এয়ার টাইট করে রাখতে হবে, যাতে বাতাস ভিতরে না ঢুকে না বের হয়। ঠিক 24 ঘন্টা পরে, আজকে যেই খাবারটা আপনি কালকে যে খাবারটা খাওয়াবেন, যে খাবারটা যখন খাওয়াবেন তার 24 ঘন্টা আগে এটা করে রাখতে হবে ফার্মেন্টেশন। 24 ঘন্টা পরে খাওয়াবেন, তারপর হচ্ছে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এক একটা গরুকে আপনি কত কেজি করে খাওয়াবেন। তো আমরা সাধারণত যদি 10 কেজি ভুট্টা ভিজাই, সেই ভুট্টার মধ্যে হচ্ছে যদি 10 কেজি পানি দেই, সেই পরিমাণটা হয়ে যায় 20 কেজি। তাহলে আমার একটা গরুর জন্য যদি আমি 1 কেজি ভুট্টা ভিজাই, তাহলে সে পাচ্ছে হচ্ছে 2 কেজি পানি সহকারে। 2 কেজিরও বেশি পাবে, কারণ ওখানে আবার আবার ইস্ট আছে, তারপর হচ্ছে যে আপনার আছে কি বলে পানি আছে। যাই নিলাম 2 কেজি, এক একটা গরুকে আমি এক কেজি করে খাওয়াবো। তো অনেকে মানে প্রশ্ন যেটা থাকে আর কি, যে 1 কেজি আপনি সর্বোচ্চ একটা গরুকে 2 কেজি পর্যন্ত আপনার তার বডি ওয়েট যদি ভালো থাকে বা আপনার যদি ওই পরিমাণ সে নিতে পারে, সেক্ষেত্রে আপনি 2 কেজি পর্যন্ত সর্বোচ্চ খাওয়াতে পারেন। তবে আগে দেখতে হবে যে তার হজম হচ্ছে কিনা। প্রথমেই 2 কেজি খাওয়ানো যাবে না, আস্তে আস্তে খাওয়াতে হবে, মানে অভ্যাস করতে হবে এটা আর কি। তো যাক, আশা করি যে এই বিষয়টা বুঝতে পারছেন আপনি কিভাবে খাওয়াবেন। আর খাওয়াবেনটা কিভাবে, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছে করলে এটাকে তার দানাদার খাবারের সাথেও দিতে পারেন, বা দানাদার খাবার অর্ধেক পানির সাথে দিলেন আর বাকি অর্ধেক রেখে দিয়ে আপনার ভুট্টার সাথে ফার্মেন্টেশনের সাথে মিক্স করেও দিতে পারেন। হ্যাঁ, আবার আপনার শুধু ফার্মেন্টেশনটাও তাকে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা এমন একটা খাবার, আপনি যখন একবার গরুকে দিবেন, এটার গ্রানটা মানে যদি একবার তার নাকে যায়, তখন থেকে মানে এটার জন্য সে পাগল হয়ে যাবে। আর আশা করি যে এভাবে যদি আপনি ভুট্টা ফার্মেন্টেশন করে খাওয়ান, ইনশাআল্লাহ আপনার গরুর যে আপনার 40% খাবার নষ্ট হইতো সেটা আর হবে না। মানে আপনার খরচ বেঁচে যাবে, মোটামুটি কম খরচের ভিতরে আপনি গরু মোটা তাজা করতে পারবেন, বা দুধের গাভী হলে দুধে ফ্যাটের পরিমাণ বাড়বে, দুধের পরিমাণ বাড়বে। তো আশা করি আমি যদি দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, বা আপনার কোনো প্রশ্ন থাকলে মতামত থাকলে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আপনার চ্যানেলটা বা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।